হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আমার একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছিলে যে ২০২৫ সালে আমি এসএসসি জিডি এক্সাম দেবো। তো তার জন্য কী বই পড়লে ভালো হবে সেই সম্পর্কে বিষয়ে একটি বই নিয়ে ভিডিও বানাতে। তো দেখো, আমি যেসব বইগুলো পড়ে সাকসেস পেয়েছি সেই বইগুলো আমি তোমাদেরকে দেখাবো। তার আগে একটা তোমাদেরকে কথা বলি যে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর দেখতেই পাচ্ছ আমার চ্যানেলের সাবস্ক্রাইব এমনিতেই কম। আর আগেও আমার একটা ইউটিউব চ্যানেল ছিল অ্যাস্ট্রিন বিক্রম ব্লগার নামে। তো আমার ফোন হারিয়ে যায় এবং আমি ইমেল আইডিটাও ভুলে গেছি সেই ইউটিউব চ্যানেলটার। দিয়ে আমি আর সেই ইউটিউব চ্যানেলটা কিছুতেই ব্যাক করতে পারিনি। তো এটা আমার নতুন চ্যানেল। তো চলো, আমি এখন তোমাদেরকে বইগুলো দেখাবো। তো এই যে জিকের জন্য আমার কাছে স্পেশাল কোনো বই নেই। শুধুমাত্র একটাই বই ছিল। আ বেঙ্গলি ভার্সনের একটা আর ইংলিশ ভার্সনের একটা। আর বেশিরভাগটা আমার কাছে খাতা। কারণ আমি বেশিরভাগ অনলাইন থেকে ক্লাস করতাম। আর অনলাইন থেকে ক্লাস করে আমি বেশি খাতাতে নোট করতাম। আমার কাছে হবে না করে প্রায় বইয়ের থেকে খাতা হয়ে গেছে প্রচুর। যতগুলা বই দেখছো তাতে খাতা হয়ে গেছে বেশি। তো আমি সব খাতা নিয়ে আসিনি। তার মধ্যে এখন আমি রিসেন্ট যে খাতাগুলো ব্যবহার করছি সেই খাতা দুটো এনেছি। তো বইটা হচ্ছে বাংলা মিডিয়ামের তরুণ গোয়েলের বই। এটা আশা করি সকলের কাছেই রয়েছে। আর যাদের কাছে নেই তারা অবশ্যই কিনে নেবে। এটা বেঙ্গলি ভার্সনের মধ্যে বেস্ট বুক আমি বলব। এতে পুরনো হিস্ট্রি থেকে শুরু করে সব কিছু এমন ডিটেলসে দেওয়া রয়েছে যে তোমাদের খুব সহজ হয়ে যাবে জিকের জন্য এই বইটা পড়তে। আর লুসেন্টের সেমই হলুদ কালারে পাওয়া যায় লুসেন্টের ইংলিশ ভার্সনের। বইটা সত্যি খুবই ভালো। ওই বইটা আমার পুরোটাই কভার হয়ে গেছে। তবুও জিকেতে একদম নাজেহাল। জিকেতে যতই পড়ো কমন তুমি অল্পই পাবে। কারণ জিকে একটা অগাধ সাগর যেখানে তুমি পড়তে, পড়তে ডুবে যাবে। তাই আমি এটাই বলব যে আজকাল টাইম মেইনটেইন সবথেকে মেইন ব্যাপার হচ্ছে টাইম মেইনটেইন। পরীক্ষা হলে যে যত টাইম মেইনটেইন করতে পারবে সে তত কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। তাই জিকের পেছনে বেশি না ছুটে ম্যাথ, রিজনিং আর হিন্দি বা ইংলিশ যেটা তুমি চুজ করবে সেটাকে বেশি করে প্র্যাকটিস করো। আর রিজনিংয়ের জন্য বেঙ্গলি মিডিয়ামের ছেলে যারা রয়েছে তারা সুবিদাসের রিজনিং এই বইটা কিনে নেবে। এই বইটা দেখতে পাচ্ছ সুবিদাসের, এই বইটা কিনে নেবে। কারণ আমি বলি এটা কিনলে তোমার ডব্লিউপি, কেপি সমস্ত রকম রিজনিংয়ের সমস্ত রকম ওয়েস্ট বেঙ্গলের এক্সাম তোমরা পেরিয়ে যাবে। তার সাথে তোমরা কি এসএসসি, জিডি বলো, এমটিএস বলো সমস্ত কিছু এখন বাংলায় হয়ে গেছে। সব কিছু দেখবে তোমরা এটাতে করলে পেরিয়ে যাবে। আর ইংলিশের জন্য আমি এই বইটা কিনেছিলাম যখন আসাম রাইফেলে আমি ক্লার্কের এক্সামে বসি। কারণ ক্লার্কে হিন্দি নেই আলাদা করে, ইংলিশ তো ইংলিশ দিতেই হবে। তার জন্য আমি পিকে দে সরকারের এই বইটা কিনেছিলাম। এখনও নতুন হয়েই আছে দেখতে পাচ্ছ। সেরকম পড়িনি কারণ আমি বেশিরভাগ অনলাইন থেকে ক্লাস করতাম। আর অনলাইন থেকে ক্লাস করতাম বলেই না যে আমি বই পড়তাম না। বই যেগুলো আমি সবথেকে বেশি পড়তাম সেটা হচ্ছে রিজনিংয়ের এইটা, তরুণ গোয়েলের, লুসেন্টের এইরকম একটা জিকে বই রয়েছে ওইটা। আর দেখাচ্ছি তোমাদেরকে। আর ইন্ডিয়ান আর্মিতে যখন প্রিপারেশন নিতাম তখন এই বইটা ছিল জিকে। আর ম্যাথের জন্য যেটা আমার সবথেকে বেস্ট বুক ম্যাথের জন্য এসডি যাদব ইংলিশ ভার্সন এই বইটা ওল্ড মডেল। তোমরা আর হয়তো এই বইটা পাবে না, আর অনলাইনেও পাওয়া যায় না। তবে এই বইটা সত্যি খুবই ভালো একটা বই। এখান থেকে ম্যাথ আমি প্রায় কমন পেয়ে গিয়েছিলাম প্রত্যেকটা পরীক্ষাতে। এমটিএস বলো, তোমার এসএসসি জিডি বলো, ডব্লিউবিপি বলো, আসাম রাইফেল বলো, প্রায় এই বইটা তুমি যদি একবার কভার করতে পারো তো প্রায় দেখবে তোমার কাছে অঙ্কগুলো কমন চলে আসবে। আমি তো এটা ৩ থেকে ৪ বার কভার হয়ে গেছে। বইটা সত্যি খুবই একটা ভালো হেল্পফুল। আর হিন্দি ভার্সনের এই বইটা, হিন্দি ভার্সনের এই বইটা রামনিবাস মুথুরিয়া, লেখকের নাম হচ্ছে রামনিবাস মুথুরিয়া। এখানে একটা অঙ্ককে ৩ থেকে ৪ রকমভাবে করে দেওয়া রয়েছে, তার জন্য বইটা এতখানি মোটা। বইটা দারুণ সুন্দর। এই বইটাতেও এমনটা নয় যে ৩ থেকে ৪ রকমভাবে করে দেওয়া নেই। এটাতে অঙ্কগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। যে একরকমভাবে করে দেওয়া থাকলেও তুমি অনায়াসেই একদম আসান শব্দতে বুঝে যাবে তুমি। বইটা সত্যি খুবই ভালো ইংলিশ মিডিয়ামে, কিন্তু ইংলিশ একটুখানি কাতে বুঝতে হবে ভাই। আর এটা হিন্দি, হিন্দি পুরো হিন্দি, টোটালি হিন্দি। সব কিছু হিন্দি পাবে এই বইটাতে, সব কিছু হিন্দি পাবে সব। দেখতেই পাচ্ছ এই যে ভেতরে দাগ সব দেওয়া রয়েছে আমার। এই যে এইসব অঙ্কগুলো আমি দাগ দিয়ে দিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ বইগুলো। এটা কভার হয়ে গেছে। আর মক টেস্টের জন্য আমি অনলাইন থেকে কিছু বই নিয়েছিলাম কিরণ পাবলিশিংয়ের। এই যে দেখতে পাচ্ছ মক টেস্টের। মক টেস্ট তো আমি কিনেছিলাম, এটা নতুন হয়ে গেছে। মক টেস্ট আমি এটাতে দিইনি। আমি এটাও কিনেছিলাম আরিয়েন্টের ইংলিশ মিডিয়ামের, এটা পড়েছিলাম। এটাও ভালো। আর কিরণ পাবলিশিংয়ের ওই একটা দেখলে, আর রুকমণি, এই যে এখানে দেখো রুকমণি, এটা মক টেস্টের জন্য নিয়েছিলাম। তো এখন বিষয় হচ্ছে যে আমি এইসব বইগুলো মক টেস্টের জন্য নিয়েছিলাম ঠিকই, অল্প মক টেস্ট দিতাম আর বেশিরভাগটা অনলাইনে করতাম। টেক্সট বুক বলে একটা অ্যাপস রয়েছে, সেখানে আমি প্যাক মেরেছিলাম। সেই প্যাক মেরে আমি সেখান থেকে ক্লাস করতাম। আর সেখানে
টেক্সট বুকের দারুণ সুন্দরভাবে দেওয়া থাকতো অ্যাপসে। আমি মক টেস্ট ওখান থেকেই দিতাম। চাইলে তোমরা ওটাও করতে পারো। নাহলে এখন তোমরা তো অনেক হয়ে গেছে আরও অনেক কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের চ্যানেলও তোমরা ফলো করতে পারো। আলামিন স্যারের ওখান থেকে জিকেগুলো কিন্তু দারুণ, সত্যি ওর জিকেগুলো আমি খাতাতে নোট করতাম। তো প্রায় আমি অনেক ইউটিউব চ্যানেলকে ফলো করতাম, এমনটা না যে আমি একজনকে কন্টিনিউ ফলো করতাম, ঠিক আছে? তোমরা চাইলে তোমরা একজনকে ফলো করতে পারো কন্টিনিউ, কিন্তু আমি করতাম না, তাই তোমাদেরকে সেটা বললাম। আর একটা জিনিস, এই যে আমি এখন প্রেজেন্টে যে খাতা দুটো ব্যবহার করছি এখনও পর্যন্ত আমি পড়ি, কারণ এখনও আমার এমনটা নয় যে চাকরি হয়ে গেছে বলে আমি পড়বো না। এখনও পর্যন্ত মাঝে মাঝে এখনও পর্যন্ত পড়তে হবে, কারণ নেক্সট লেভেলে যাওয়ার জন্য পড়তে তো হবেই। আর এই যে এই খাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই খাতাগুলো এটা এখন প্রেজেন্টে ব্যবহার হচ্ছে, তাই আমি সব খাতা নিয়ে আসিনি, এই খাতা দুটো নিয়ে এসেছি। এই দুটো এখন আমি প্রেজেন্টে ব্যবহার করি। আর তোমাদেরকে দেখাই, এই যে পরিশ্রম প্লাস ধৈর্য ইকাল টু সফলতা, এখানে লেখা রয়েছে এটাতে। এটা আমার পড়ার রুটিন টেবিল, দেখতে পাচ্ছ আমি একটা রুটিন টেবিল বানিয়েছিলাম। তো এরকমভাবে তোমরাও বানাতে পারো তোমাদের মন হলে, কিন্তু আমি রুটিন টেবিল বানিয়েছিলাম। আর আমার যে রুমে আমি পড়তাম সেই রুমের দেওয়ালে কিউবের মানগুলো সব কিছু লেখা রয়েছে। আর এই যে ম্যাথের যে সূত্রগুলো রয়েছে সেগুলো লিখে রেখে দিয়েছিলাম। এখানে দেখো, দেখতে পাবে এখানে কিছু রয়েছে ছোটোর মধ্যে। আর এটা তোমার গুগল পে থেকে যেটা দিয়ে যায় সেটা সবাই ফেলে দেয়, এগুলো আমি সব বন্ধুদেরকে দিয়েছিলো, আমি ওদের কাছে চেয়ে নিয়ে এগুলোকে আমি কাজে লাগিয়েছি। আর একটা সায়েরি আমি পড়তে লেগেছিলাম 2021 সালে, আর 2020 এখানে লেখা আছে, দেখতে পাবে 2020 সাল, 2021 সাল আর 2022, প্রত্যেকটা সালের এখানে রয়েছে 2021 সাল। তো দেখতে পাচ্ছ এখানে দুটো সায়েরি লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি। मेरे से क्यों नहीं होगा, क्यों क्यों क्यों, मेरे दोस्त सबको जब लग गया, सिवाय मेरे को सबको जब मिल रहा है, लेकिन कैसे उन लोगों भी जब पा सकता है तो मैं क्यों नहीं पा सकता। और एग्ज़ाम क्लियर नहीं, और एक হচ্ছে যে एग्ज़ाम क्लियर नहीं हुआ, 2-4 नंबर से मैरिज से बाद हो गया, तो तुम लोग सोच रहा हो कि मैं हार गया, और इस हार में कुछ सिखा कर जाता है जो अगले बार तुमको सफलता देता है। এটা নিজের মনে অজান্তে লিখেছিলাম 2021 সালে, কারণ এইসব মোটিভেশনগুলো দেখলে আর একটা মনে জোর পেয়ে যায় যে 2022 সাল হামেশা ইয়াদ রয়েগা। এই যে এখানে লিখেছি 2022 সাল হামেশা ইয়াদ রয়েগা। তো এগুলো আমি প্রায় দেখতাম আর লিখতাম। তো চলো, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেকটা বড় হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সেরকম বেশি নেই, তাই ভিডিওটা বেশি করে শেয়ার করো এবং আমার পাশে থাকো। জয় হিন্দ।